আসলে আমি একটা চায়ের লোভে আমার কেরিয়ারটা শেষ করে দিচ্ছি। আমার যে সময়টা ছিল পড়াশোনা করার সময়, এ সময় আমি নেতার পিছে ঘুরে বড় বড় পদে পদস্থিত হচ্ছি। আসলে এসব বড় বড় পদ না, আসলে কি বলবো, একটা লোভ। আমরা যারা দিকে বড় বড় নেতাদের ক্ষেত্রে দিকে তাকালে আমরা বুঝতে পারবো, বড় বড় নেতা ছেলে মেয়ে সবাই বাইরে পড়াশোনা করে। তাহলে বড় বড় নেতা ক্ষেত্রে ছেলে মেয়ে যদি বাইরে পড়াশোনা করে, তাহলে আমরা কেন দেশে পড়াশোনা করতেছি না, ওইসব নেতার পিছে ঘুরতেছি সামান্য একটা চা বিস্কুটের লোভে। বিষয়টা বুঝতে পারছেন? আসলে আসলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, এটাই বাস্তব। কোনো নেতা ক্ষেত্রে যাই আসুক না কেন, কোনো সময় কারো পিছিয়ে দৌড়ানো যাবে না। আমার পিছনে 10জন লোককে ভবিষ্যতে দৌড়াবো, এ পরিকল্পনা নিয়ে সবসময় কাজ করতে হবে, তাহলে ইনশাল্লাহ একদিন সফল হব। আসলে বিশেষ করে নেতা খেতার ক্ষেত্রে তাই না, সব ক্ষেত্রেই আসলে পিছনে যাওয়া এই জিনিসটা আমি কখনোই পছন্দ করি না। আমি সামনে দৌড়াবো, আমার পিছনে সবাই দৌড়াকে, এটাই কল্পনা করি সারা জীবন। আমি কোনোদিন চাইনি যে আমি কারোর পিছনে দৌড়াবো, এই জিনিসটা আমি কখনোই চাইনি। তাই এইসব বিষয় নিয়ে আমাকে আর কেউ কোনোদিন ডাক দিবেন না। ধন্যবাদ সবাইকে, বুঝতে পারছেন বিষয়টা।